নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সালাতুত তাসবিহ নামাজ। এই সালাতুত তাসবিহ নামাজ এর ফজিলত আমরা অনেকেই জানি, কিন্তু এই সালাতুত তাসবিহ নামাজ কীভাবে পড়তে হয় তা আমরা কেউ জানি না, এবং কখন পড়তে হয় সেটাও আমরা জানি না। এবং অনেকেই আছে যে সালাতুত তাসবিহ নামাজে কোন তাসবিহটি পাঠ করতে হয় এটাও আমরা জানি না। তো আজকে আমরা তিন বিষয় নিয়ে আলোচনা করব। সালাতুত তাসবিহ নামাজ কখন পড়তে হয়, সালাতুত তাসবিহ নামাজে কোন তাসবিহটি পাঠ করতে হয়, এবং সালাতুত তাসবিহ নামাজে 4 রাকাত নামাজ কীভাবে পড়তে হয়, মোট কতবার পড়তে হয়, এই তিনটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে যাই সালাতুত তাসবিহ নামাজ কখন পড়তে হয়। আমরা সালাতুত তাসবিহ নামাজের ফজিলত সবাই জানছি, অনেকেই জানি। তো নতুন করে এর ফজিলত আর বর্ণনা করার কিছু নেই। তো সালাতুত তাসবিহ নামাজ কখন পড়তে হয়? সালাতুত তাসবিহ নামাজ যে কোনো সময় পড়া যায়, শুধু 3 ওয়াক্ত বা 3 টাইম সময় বাদ দিয়ে এই নামাজটা পড়তে হয়। যেমন সকালে সূর্যোদয়ের সময়, এবং যখন দ্বীপ্রহর হয় এই দ্বীপ্রহরের সময়, এবং যখন সূর্য অস্ত যায় এই সময়। এই 3 সময় সমস্ত নামাজ পড়া হারাম। এই 3 সময় ব্যতীত আমরা যে কোনো সময়, সকাল, বিকাল, রাতে, দুপুরে, যে কোনো সময় আমরা এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি। এখন আসি এই সালাতুত তাসবিহ নামাজে কোন তাসবিহটি পাঠ করতে হয়। সালাতুত তাসবিহ নামাজে যেই তাসবিহটি পাঠ করা লাগে সেটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 4 রাকাত নামাজে মোট 300 বার পাঠ করতে হয়। এই 300 বার কীভাবে পাঠ করতে হয় অনেকেই জানে না। এই জন্যে এখন বিস্তারিতভাবে আমি আলোচনা করব যে এই 300 বার এই তাসবিহটি কীভাবে পাঠ করতে হবে। এই সালাতুত তাসবিহ নামাজ মোট 4 রাকাত। এই 4 রাকাতে প্রতি রাকাতে 75 বার করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি পড়তে হয়। প্রথমেই আমরা যখন 4 রাকাত নামাজে নিয়ত করব, নিয়ত করার পরে অন্যান্য নামাজের ন্যায় প্রথমে সানা পাঠ করব, এবং সানা পাঠ করার পরেই আমরা এই তাসবিহটি 15 বার পাঠ করব। খেয়াল রাখবেন, সানা পাঠ করার পরেই এই তাসবিহটি 15 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পাঠ করার পরে তখন আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পরে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব। আমরা সূরা ফাতিহা পাঠ করার পরে, তেলাওয়াত করার পরে আমরা অন্য সুন্নত নামাজে, 4 রাকাত সুন্নত নামাজে সূরা ফাতিহার পরে অন্য যে কোনো সূরা যেভাবে আমরা মিলিয়ে পড়ি, ঠিক সেভাবেই সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাবো। সূরা মিলানোর পরে আমরা যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা এই তাসবিহটি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহটি আমরা আবার 10 বার পড়ব। রুকুতে যাওয়ার আগে 10 বার পড়ব। এটা একটু মনে রাখবেন। যখন সানা পাঠ করব, সানা পাঠ করার পরে আমরা এই তাসবিহটি 15 বার তেলাওয়াত করব বা 15 বার পাঠ করব, এবং 15 বার পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাবো। অন্য সূরা মিলানোর পরে আরও 10 বার এই তাসবিহটি আমরা পাঠ করব। 10 বার এই তাসবিহটি পাঠ করার পরে আমরা রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম, এই তাসবিহটি আমরা পাঠ করার পরে আবারও আমরা এই সালাতুল তাসবিহ নামাজের যেই তাসবিহটি আছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি আবার 10 বার পড়ব। 10 বার পড়ার পরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পরে আমরা যখন দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়ানোর পরে আমরা আবারও সালাতুত তাসবিহ এই তাসবিহটি 10 বার পড়ব, এবং 10 বার পড়ার পরে আমরা সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার পরে সিজদার যে তাসবিহটি আছে সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটি 3 বার বা 5 বার বা 7 বার পরে আমরা সালাতুত তাসবিহ এই তাসবিহটি আমরা আবার 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করার পরে আমরা 2 সিজদার মাঝখানে বসব। ওই বৈঠকে আমরা বসে আমরা এই তাসবিহটি আরও 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করার পরে আমরা দ্বিতীয় সিজদায় যাব। তো দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে আমরা দ্বিতীয় সিজদার তাসবিহটি পাঠ করব।
সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটি পাঠ করার পরে তখন আমরা আবার এই সালাতুত তাসবিহ এই তাসবিহটি আমরা পাঠ করব 10 বার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করার পরে আমাদের কিন্তু এক রাকাত হয়ে গেল। তো আমরা প্রথমে সানা পড়ার পরে 15 বার পড়লাম, 15 বার পড়ার পরে সূরা মিলানোর পরে আরও 10 বার পড়লাম রুকুতে যাওয়ার আগে। 10 বারে মোট 15 আর 10 25 এবং রুকুতে গিয়ে আমরা আরও 10 বার পড়লাম 25 আর 10 35 এবং রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে ওখানে আরও 10 বার পড়লাম। তো হলো আমাদের 45। 45-এর পর আমরা যখন সিজদায় যাব, সিজদায় গিয়ে আবার 10 বার পড়ব 55 হলো আমাদের। এবং যখন দুই সিজদার মাঝখানে বসবো তখন আরও 10 বার পড়লাম 65 হলো আমাদের। এবং যখন দ্বিতীয় সিজদা দিলাম তখন আরও 10 বার পড়লাম, মোট 75 বার হলো। এইভাবে 4 রাকাত নামাজে মোট 300 বার এই তাসবিহটি পাঠ করতে হবে। তো প্রথম রাকাতে আমরা সিজদা থেকে তাসবিহটি কমপ্লিট করে যখন উঠে দাঁড়াবো তখন আবার সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানের আগে আমরা আবার 15 বার এই তাসবিহটি পড়ব এবং 15 বার পড়ার পরে আবার আমরা অনুরূপভাবে প্রথম রাকাতের ন্যায় বাকি 3 রাকাত এভাবে আমরা আদায় করব। এভাবে আমাদের সালাতুত তাসবিহ নামাজটি আমরা আদায় করতে পারবো। তো যারা না বোঝেন আবার ওই ভিডিওটি ভালোভাবে শুনবেন এবং ভালোভাবে শুনে দোয়াটি পড়ে আমরা সঠিকভাবে সালাতুত তাসবিহ নামাজটি আমরা আদায় করব। এবং গণনার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, অনেকে কোরআনের তাসবিহ এভাবে গণে। এবার এর থেকে সবচেয়ে বেশি উত্তম বিষয় আমরা যখন সালাতুত তাসবিহ নামাজটা পড়ব, যখন এই তাসবিহটি পাঠ করব তখন এভাবে আঙ্গুল করা না গণে আমরা যখন যেভাবে থাকবো হাতে করা যাতা দিয়ে ধরবো, সেক্ষেত্রে হিসাবটা আমাদের জন্য অনেক সহজ এবং নামাজটা অনেক সুন্দর হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সালাতুত তাসবিহ নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।